আপনি নিজে তো ফুটবল খেলতে খুব ভালোবাসতেন, আপনি আর্সেনালের শুধু সেখানে দেখতে গেছেন তা নয়, আপনি বোধহয় কোনো একটা শিল্ডও খেলেছিলেন একবার। না, সেটা খেলেছিলাম, মন্টু শিল্ডে খেলেছিলাম। আচ্ছা, তখন ছোট স্কুলে। হ্যাঁ, প্রথমে তো ব্যাকে খেলতেন, তারপরে বোধহয় ফরওয়ার্ড। সেটা তার জন্য মানে আমি কৃতিত্ব দেব, হ্যাঁ ওই যে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় যিনি হ্যাঁ লিখতেন, হ্যাঁ ওনার সঙ্গে পরে আমার কথা হয়েছে, উনি টিচার ছিলেন, হ্যাঁ উনি গেমস টিচার ছিলেন। হ্যাঁ আমার দম দেখে উনি বললেন যে টিমের ক্যাপ্টেন আছে তো, শোনো, মনে হচ্ছে বিমানকে, তখন তো রুলস ছিল আলাদা, হ্যাঁ তখন মাঠের অর্ধেক এইদিকে অর্ধেক ওইদিকে, হ্যাঁ, তখন যে সারা মাঠ ঘুরে বেড়ানো, তখন তো স্কোপ ছিল ঠিক না। ঠিক ঠিক, কাজে আমি ছিলাম ডিফেন্ডার, তার মানে ব্যাক। হ্যাঁ তো ওকে ফরওয়ার্ডে দিয়ে একবার আচ্ছা, দেখো, হ্যাঁ যেই খেলাতে আমি নামলাম, ফরওয়ার্ডে গেলাম, হ্যাঁ দিলাম গোল। হ্যাঁ একবার গোল দিলে যা হয় আর কি, ওই গোল আর শোধ করতে পারলো না, হ্যাঁ। আমরা জিতে গেলাম। হ্যাঁ তখন বললো দেখলে, এই জন্য বলছিলাম, এরপর থেকে আমি সবসময় ফরওয়ার্ডে খেলেছি। দেখুন, ফুটবলের কথা হচ্ছে বিমানদা, আপনি আর্সেনালের শুধু ক্লাব ভিজিট করেছেন তা নয়, নিজে ফুটবল খেলেছেন, ফুটবল ভালোবেসেছেন। এই যে মেসি নিয়ে কিছুদিন আগে যে মেসটা হয়ে গেল, অথচ বামফ্রান যখন তুঙ্গে তখন পেলে এসেছেন, মারাদোনা এসেছেন, তো আপনার ইচ্ছা হয়নি কখনো যে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলি বা হ্যান্ডশেক করি, তাদের সঙ্গে আলাপ করি? আপনি মানে ফুটবল প্রেমী, আপনি ফুটবল ফ্যান। না, ফুটবল প্রেমী আমার ওরকম, আমি যেরকম যখন সেলফি কেউ তুলতে আসে, হ্যাঁ আমি বলি সেলফি চলবে না, সেলফিটা হচ্ছে সেলিব্রিটিদের জন্য, আমি সেলিব্রিটি না। এই কালকেও বলতে হয়েছে, হ্যাঁ যেখানে যাই সেখানে সব সেলফি তুলতে আসে, আমার পছন্দ না সেলফিটা। তা এখন ওখানে আমি মাঠে যাব, কারোর সঙ্গে ছবি তুলবো, আমার মানসিকতায় বিষয়টা নেই। দেখতেও ইচ্ছে করেনি যে পেলে না, হাত মিলিয়ে আসি বা না, মারাদোনার দেখতে সঙ্গে তো হাত ইচ্ছা করে। মিলিয়ে আসি? এখন তো আগে হলে তো দেখতে ইচ্ছা করলে যেতে হতো, হ্যাঁ। এখন তো আমি পর্দায় দেখছি। আচ্ছা আমি যে খেলা দেখি না তা না, হ্যাঁ। আমি পর্দায় দেখি, টিভির পর্দায় দেখি। আচ্ছা, ফুটবলে আপনি ব্যাকে খেলতেন বলেই কি পার্টির ব্যাকরুম বয় হিসেবে থেকে গেলেন? না, ব্যাকে আমি খেলিনি, আমাকে দেওয়া হলো এখন ফরওয়ার্ডে, তারপর আমি সবসময় ফরওয়ার্ডেই খেলেছি, হ্যাঁ। আমি স্কোরও করেছি। হ্যাঁ, কিন্তু রাজনীতিতে যখন ফরওয়ার্ড এবং স্কোর করার কথা এলো, আমি শুনেছি স্বয়ং প্রমোদ দাশগুপ্ত আপনাকে একবার দাঁড়াতে বলেছিলেন ভোটে, সম্ভবত বাঁকুড়া থেকে। আপনি তো দাঁড়াননি। আমার প্রথম বাঁকুড়া থেকে এসছে তা না, আমি একবার বাইরে গেছি, হ্যাঁ পার্টি সিদ্ধান্ত করে যে ছাত্রটা করবে, সেটা আমাকে কিছু সাহায্য করতে হবে ছাত্র করার জন্য। এটা পার্টি ডেকে আমাকে নেতৃত্ব বলে, আমি গিয়েছিলাম রাজস্থানে, রাজস্থান না বোধহয় মানে উত্তরপ্রদেশে, হ্যাঁ প্রথম উত্তরপ্রদেশে গিয়েছিলাম। কিছু নেই, কয়েকজনকে নিয়ে বসে দেখা হলো, চেষ্টা একটা প্রস্তুতি কমিটি করা। ফেরত আসলাম কলকাতায়, শুনলাম আমি বালিগঞ্জের ক্যান্ডিডেট। আচ্ছা, এটা সেকেন্ড যুক্তফ্রন্ট যখন সরকারটা হলো, সেই সময় জ্যোতি ভট্টাচার্য বলেছেন উনি দাঁড়াবেন না। হ্যাঁ উনি তো একবারই ছিলেন, একদম, 67-এ। হ্যাঁ তা বালিগঞ্জে আমাকে ক্যান্ডিডেট করা হবে, কখনো না। তো দেখছি সবাই যুক্ত এর মধ্যে, তো আমি বললাম কিছুতেই না। বোধহয় আমি না যখন বলেছি তখন খবরটা ছড়িয়েছে, হরকেষ্টদা চলে আসলেন। তার পার্টি অফিসে সেদিন আসবে, আসার কোনো কথা ছিল কিনা জানি না, তুমি নাকি বলছো দাঁড়াবে না। কেষ্টবসু পক্ষে আছে, হরকেষ্টকোনার পক্ষে আছে, সব পক্ষে আছে আর কি। তা মমতা কিছু মন্তব্য করেননি। ভোটে তো ভগবানও পাশ হয়ে যায়, কাজে সবই পাশ হয়। তা আমি বললাম যে আমি দাঁড়াবো না, তাহলে আমি অন্য কোনো রাজ্যে চলে যাই, সেখানে পার্টি করব। আমি কিন্তু পার্টি করব, কাজে আমি ভোটে কিছুতেই দাঁড়াবো না। তা বলে দাঁড়াবে কে? এখানে অনেকে বলেছে তুমি বেস্ট ক্যান্ডিডেট। হ্যাঁ
বালিগঞ্জ প্লেসে থাকা কয়েকজনের নাম বললো, মানে আমি চিনি ওদেরকে, ওরা তো আমাকে ভালোবাসে। হ্যাঁ, তারা বলেছে, হ্যাঁ অফিসার টফিসার ছিল আর কি, হরেকৃষ্ণদা বললেন। তা আমরা যে ভোটে দাঁড়াই, তাহলে কেন দাঁড়াই? না আপনাদের দাঁড়াতে হবে, কারণ মন্ত্রিসভা হলে আপনাদের মন্ত্রী হতে হবে। বলে কোথায় ঠিক হলো, তুমি জিতলে পর তোমাকে মন্ত্রী করা হবে না? আর না, আমি মন্ত্রী হওয়ার জন্য জন্মগ্রহণ করিনি। মানে চিরকাল আপনি কিং হতে চাননি, কিং মেকার হতে চেয়েছেন বলে আমি যদি এইভাবে বলি, বলে আমি দেখলাম যে এটা তো রং পুটি হয়ে গেল, কারণ হরেকৃষ্ণদাকে মন্ত্রী হতে হবে। একদম। হ্যাঁ, মানে না না না, সবাই মন্ত্রী হয় না, সবাই মন্ত্রী হয় না, আপনাদের মন্ত্রী হতে হবে, আপনাদের দাঁড়াতেও হবে। এই আমি পারবো না এসব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।